আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 12 নম্বর এবং 13 নম্বর যে স্কুল রয়েছে, পেজ হচ্ছে 215 এবং 216, এখানে তোমাদের তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 12 নম্বর স্কুল হচ্ছে বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়েকটা কলকাতা পুলিশের পোশাকের রং, এটা হবে সাদা। খয়ের সুতো তৈরি হয় তুলো থেকে। গয়ের ভূমিকম্পপ্রবণ স্থানে কাঠের বাড়ি তৈরি করা উচিত। ঘয়ের গভীর খাদ দেখা যায় পাহাড়ি অঞ্চলে। উঙয়ের চাকরির কারণে মানুষ ঠিকানা বদলায়। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ের ড্রাইভারের জীবিকা হলো গাড়ি চালানো। খয়ের মায়ের ভাইকে মামা বলে। গয়ের গ্রীষ্মকালে আমরা সুতির পোশাক পরি। খয়ের খেজুর পাতা বুনে পাটি হয়। উঙয়েরটা গ্রামে কাঁচা বাড়ি দেখা যায়। তিনের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কয়ের যাযাবর, এটা হয়ে যাবে পাঁচেরটা তাঁবু। খয়ের সিংহ বাঘ, এটা হয়ে যাবে তিনেরটা গুহা। গয়ের পাখি হয়ে যাবে চারের বাসা। ঘয়ের মৌমাছি হয়ে যাবে দুয়েরটা চাক। আর উঙয়ের উই হয়ে যাবে একেরটা ঢিবি। এইবার চারের দাগে দেখো, বেমানান শব্দটি বেছে নাও। এটা হয়ে যাবে রেনকোট। কয়টা রেনকোট হবে। খয়ের হয়ে যাবে খড়। গয়ের হয়ে যাবে দর্জি। ঘয়ের হবে পোস্ট কার্ড। আর উঙয়ের হয়ে যাবে পেট্রোল। এবার চলে আসবো আমরা 13 নম্বর যে স্কুল হচ্ছে বিনপুর প্রাথমিক স্কুল। একের দাগে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। কয়ের সিনথেটিক উল তৈরি হয়, এটা হবে খনিজ তেল থেকে। খয়ের যারা কাঠের কাজ করেন তাদের ছুতোর বলে। গয়ের সোয়েটার পরি, এটা হবে শীত ঋতুতে। ঘয়ের পিনকোড হলো ডাকঘরের নম্বর। দুইয়ের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কয়ের ভেড়ার লোম থেকে, এটা হয়ে যাবে তিনেরটা উল হয়। খয়ের গাছের ছাল, এটা হয়ে যাবে একেরটা মানুষের প্রথম পোশাক। গয়ের যাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই, এটা হয়ে যাবে চারেরটা যাযাবর বলে। ঘয়ের জল ঠান্ডা থাকে, এটা হয়ে যাবে দুয়েরটা মাটির কলসিতে। এবার দেখো, তিনের দাগের বাক্যটি ঠিক হলে সত্য ও ভুল হলে মিথ্যা লেখো। কয়েকটা পাট হলো পাট গাছের আঁশ, এটা হয়ে যাবে সত্য। কয়েকটা গরমের সময় পশমের পোশাক পরি, এটা হবে মিথ্যা। চারের দাগের এক কথায় উত্তর দাও। কয়েকটা ডাক্তারবাবুদের ঢলা পোশাকটিকে কি বলে, এটা হবে অ্যাপ্রন। চারের সিনথেটিক উলকে আসলে কি বলে, এটা হবে ক্যাশমিলন। এইবারে দেখো, পাঁচের দাগে নিচের ছকটি পূরণ করো। বাড়ির অংশের নাম, ছাদ, দেয়াল দেওয়া হয়েছে, আর কাজ। ছাদের কাজ কি লিখবে তোমরা দেখো, লিখবে যে বাইরের বাতাস, জল এবং সূর্যের আলো আর বিপদ থেকে রক্ষা করে। আর দেয়ালে লিখবে যে চারিদিক ঘেরা থাকে, আমাদের আশ্রয় ও নিরাপত্তা দেয়। ছয়ের দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়টা ভূমিকম্পপ্রবণ এলাকায় তুমি কিসের বাড়ি বানাবে, লিখবে কাঠ ও টিনের। খয়ের কয়েকটি প্রাচীন জীবিকার নাম লেখো, দেখো কামার, কুমোর, শিকার ইত্যাদি। গয়ের পাকা বাড়ি তৈরি করতে কী কী উপাদান লাগে, লিখবে ইট, লোহা, সিমেন্ট, পাথর, বালি, জল, রং ইত্যাদি। সাথে বলা হয়েছে যে তোমার পরিবারের সদস্যদের ছকটি লেখো। ও তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের যে আমাদের পরিবেশ বইটি রয়েছে সেই বইয়ের 91 পাতাতে এই একটা ছক দেওয়া রয়েছে, এটা তোমরা দেখতে পারো। আর তোমাদের পরিবারের সদস্যদের নিয়ে এরকমই একটা ছক তৈরি করবে। তাহলে আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 12 এবং 13 নম্বর স্কুল, পেজ হচ্ছে 215 এবং 216, সেখানে তোমাদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।